নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলমি শাকের সম্পূর্ণ নতুন একটা অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। কলমি শাকে কিন্তু প্রচুর উপকারী গুণাগুণ আছে, যেমন এতে আছে ফাইবার, খনিজ আর প্রচুর পরিমাণে ভিটামিন এ। এতে কি চোখের দৃষ্টিশক্তি বাড়ে, তাই ছোট থেকে বড় সকলেরই কিন্তু শরীরের জন্য অবশ্যই শাক খাওয়া দরকার। আমরা মায়েরা একটু ভিন্নভাবে যদি শাকটা রান্না করে দিই, বাচ্চারা কিন্তু অবশ্যই চেটেপুটে খেয়ে নেবে। রেসিপিটি তৈরি করার জন্য এইখানে আমি এক আটি কলমি শাক নিয়েছি, আর শাকের কিছুটা গোড়ার দিকে বাদ দিয়ে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এইখানে কেটে নিয়েছি। শাক কিন্তু কোনো সময় কেটে নেওয়ার পরে জল দিয়ে ধোবেন না, তাহলে কি হয়, জলের সাথে যে শাকের গুণাগুণগুলো থাকে সেটা কিন্তু চলে যায়। তাই গোটা অবস্থায় শাক ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হয়। তারপর গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল, আর তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে চৌকো করে কেটে নেওয়া আলু। আমি এইখানে এক আটি শাকের জন্য একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলুর মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা এখানে ছোট চামচের হাফ চা চামচ ব্যবহার করেছি। তারপরে হলুদ লবণ মিশিয়ে নিয়ে আলুটাকে ভালো মতন ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতে সিদ্ধ হয়ে যায় অর্ধেকের বেশি। খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া বেগুন। বেগুনটা ঠিক আলুটা কিন্তু সিদ্ধ হওয়ার পরে দিতে হবে। তারপরে আলু বেগুন একসাথে ভেজে নেব। কলমি শাক তো অনেকভাবেই আপনারা রান্না করে খেয়েছেন, তবে একদিন ঠিক এইভাবেই রেসিপিটা ট্রাই করবেন। আশা করি ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটেপুটে খাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কথা বলতে বলতে আলু আর বেগুন ভাজা হয়ে গেল। এবার একটি প্লেটে তুলে নেব, আর ওই কড়াইতেই দিয়ে দেব একদম অল্প করে তেলটা গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়েছি আমি এইখানে বড়ি ভেঙে চুরে দিয়েছি। বড়ি যদি ভেঙে চুরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজা হয়, তাহলে কিন্তু ভেতরটা একদমই কাঁচা থাকে না। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে বড়িগুলোকে তুলে নেব। বড়ি তুলে নেওয়ার পরে কড়াইতে একদম অল্প পরিমাণ সর্ষের তেল দেব। তারপরে এতে ফোড়ন দেব শুকনো লঙ্কা। শাকে যদি একটু শুকনো লঙ্কা বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে লাগে দুর্দান্ত। আর এতে ফোড়ন দিয়েছি ছোটো চামচের এক চা চামচ কালো জিরে। ফোড়নটাকে বেশ ভালো করে 20 থেকে 25 সেকেন্ড ভেজে নেব। আর যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ থেতো করা রসুন। শাকের মধ্যে কিন্তু থেতো করে নেওয়া রসুন দিলেই ভালো লাগে খেতে। আর রসুনটাকে তেলে বেশ লাল লাল করে ভেজে নেব। তেলের থেকে সুন্দর রসুনের ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময়ই দিয়ে দেব যে কলমি শাকটা কেটে রেখেছিলাম সেই শাক। গ্যাসের ফ্লেম হাই করে দেব। শাকটা তেলে দেওয়ার পরে তেলের মধ্যে শাকটা দেওয়া মাত্রই কিন্তু একদম অল্প হয়ে যাবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে যেন শাকের থেকে জল বের হয়। দেখতেই পাওয়া যাচ্ছে যে তেলে দেওয়া মাত্রই কতখানি কমে গেল শাক, আর একদম কিন্তু মজে গেছে। কালারের জন্য দেওয়া হলো হলুদ গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ। যেহেতু আলু আর বেগুন ভাজার মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণ একদম অল্প দেব। কলমি শাক কিন্তু হতে একদমই বেশি সময় লাগে না। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই রেসিপিতে কিন্তু কোনো রকম জল আমি ব্যবহার করব না। শাকের থেকে যে জল বেরোবে এতেই কিন্তু শাক একদম পারফেক্ট হয়ে যাবে। কড়াইতে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। শাক যেহেতু একদম মজে গেছে, ঠিক এই সময় আমি এইখানে দিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট। সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে শাকের সাথে কিন্তু মিশিয়ে নেব। ঠিক এইভাবেই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন।
সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ একদমই রান্না করতে হয় না, সেই কারণে এই সময়ই দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম বড়ি, আলু আর বেগুন, সেগুলো একসাথে। তারপর এগুলোকেও ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। আর সর্ষে বাটা দেওয়ার পরেও কিন্তু আমি কোনো রকম জল দিইনি, যেহেতু শাকও মজে গেছে আর এখানে বেগুন আলু সমস্ত কিছুই কিন্তু সিদ্ধ হওয়া। তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দেব একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এইভাবেই যে শাকের থেকে যতটা জল বেরোবে তাতেই কিন্তু একদম পারফেক্ট শাকটা হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। 4-5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। শাক কিন্তু একদম কমপ্লিট, কত সুন্দর দেখতে হয়েছে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। শাক যেহেতু একদম হয়ে গেছে, ঠিক এই সময় সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেওয়া হলো 1/2 চা চামচ চিনি। আর চিনিটা মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নতুন একটা কলমি শাকের রেসিপি, আর খেতে হবে দুর্দান্ত। এবার গরম গরম একটা প্লেটে সার্ভ করে দেব। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।